ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং র্যাম্বলার লাইফ বাই আফরিন। আজ আমি আপনাদের দেখাতে চলেছি সিম বিচি দিয়ে সরপুঁটি মাছ রান্না। চলুন দেখা যাক কিভাবে শুরু করা যায়। প্রথমে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিচ্ছি যা যা লাগছে। এখান থেকে আমরা হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো মতো মেরিনেট করে নিই। চুলা হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলো চুলায় দিয়ে দিই। পরপর 1.5 থেকে 2 মিনিট পর মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিই। যখন দেখব মাছগুলো একটা পাশ হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন মাছগুলো উল্টিয়ে নিই। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিই। চুলায় প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিই। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিই। দিয়ে এটিকে ভালো করে সটে করে নিই যতক্ষণ এটা একটা হালকা ব্রাউন কালার আসবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে সারলে এতে 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিই। সেই সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিই। সেই সাথে কাঁচামরিচ ফালি 7-8টি দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নিই। এই কষানোর উপরই এই সরপুঁটি মাছ রান্নার স্বাদটা ডিপেন্ড করে। টমেটো গলে যাওয়া পর্যন্ত ভালো করে এটিকে কষিয়ে নিই। তারপর সিম বিচিগুলো দিয়ে দিই। এই সিম বিচিগুলো আগে থেকে আমার বাসায় ফ্রোজেন করে রেখেছিল। আমার মা সব সময় সিমের বিচি এরকমভাবে ফ্রোজেন করে রেখে দেয় হালকা ভাপ দিয়ে। সিম বিচি সিদ্ধ হওয়ার জন্য এটিকে ভালো করে ঢেকে দিয়ে তারপর আবার উল্টে পাল্টে নেড়ে নিই। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিই, জাস্ট একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। ঝোল ঘন হয়ে আসলে এতে ভাজা মাছগুলো পরপর দিয়ে নিই। মাছগুলো দেওয়া শেষে এটাকে ভালো করে ঢেকে নিই। ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিই। এটার ঝোল তেমন একটা শুকাতে হবে না, কারণ এটার ঝোল অল্প কিছু থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলুন, ঝোলগুলো টেনে এটি শুকিয়ে যাবে। শেষ মুহূর্তে দিয়ে দিই বেশ পরিমাণে ধনেপাতা, কারণ এই সিম বিচি রান্নায় ধনেপাতার ফ্লেভারটা খুব মুখরোচক হয়। দু মিনিটের মাথায় চুলার আঁচ একদম নিভিয়ে দিই। এবার আপনার মন মতো আপনি পরিবেশন করতে পারেন এই খাবারটি। এই খাবারটি আমার মায়ের হাতের রান্না, খুবই সুস্বাদু একটি রান্না। এই সরপুঁটি মাছ দিয়ে সিম বিচি রান্নাটি যেমন সহজ তেমনই মুখরোচক। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং র্যাম্বলার লাইফ।